আপনারা কিন্তু আন্দোলন করে আপনারা পারবেন না। অবশ্যই আমরা আস্থাহীনতার কারণেই আমরা এই ম্যানুয়ালি ভর্তি চাচ্ছি। একটা কথা বললে, ফোনে একটা কথা বললে সেটি ফাঁস হয়ে যাচ্ছে। সেখানে আপনি কিভাবে ভাবলেন যে একটি ইলেকট্রনিক ডিভাইসে সেটি হ্যাক হবে না? বৃহৎ অংশ তাদের ভোটাধিকার বঞ্চিত করে আমরা নির্বাচনে যেতে পারি না, আমরা নির্বাচনে যেতাম না, নির্বাচনে যাব না। নির্বাচনটা যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ বা তাদের কোনো যেন কমতি না থাকে। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে সবচেয়ে এগিয়ে যারাই রয়েছেন, যে প্রার্থীরাই রয়েছেন এবং যাদের নাম সবার আগে আসছে তাদের মধ্যে একজন শেখ নুরুদ্দিন আবির, যিনি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে দাঁড়িয়েছেন। আমরা আজকে তার সাথে কথা বলতে চাই। শেখ নুরুদ্দিন আবির এবং তার প্যানেলের যারা রয়েছেন তারা সকলেই এই মনোনয়নপত্র যখন বিতরণ করা হচ্ছিল সেই সময় প্রথম বর্ষ শিক্ষার্থীরা যাতে ভোটার হতে পারে তার জন্য দীর্ঘ আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের সুফল তারা পেয়েছেন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হয়েছেন, প্রার্থীও হয়েছেন। সব মিলিয়ে শুরুতেই জানতে চাই যে প্রথম বর্ষকে বাদ রেখে ভোট করলে আসলে ভোটটা কতটা সাফল্যমণ্ডিত হতো, আপনি কি মনে করেন? দেখেন, দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাচ্ছিলাম যে এই নির্বাচনটা যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ বা তাদের কোনো যেন কমতি না থাকে। যারা প্রথম বর্ষের অর্থাৎ ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি জানি না কোন যুক্তিতে রাকসু নির্বাচন একটি ব্যাচকে রেখে আমরা করতে যাচ্ছিলাম। তারা রাকসু নির্বাচনে একটি ব্যাচ থাকবে না, এটা প্রশাসন কিভাবে চিন্তা করলো, তাদের মাথার থেকে এটা কিভাবে আসলো আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধরে না। ইনক্লুসিভ তারা বারবার বলছে যে আমরা সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটি নির্বাচন করব। প্রথম বর্ষের প্রায় ৪,০০০ স্টুডেন্টকে রেখে তারা কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করবে আমরা জানি না। আমরা বিগত ১৭ বছর শুধুমাত্র গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচনের জন্য লড়াই করেছি, যাতে আমরা বাংলাদেশের সকলেই আমরা ভোটাধিকার ফিরে পাই, সেই জন্য লড়াই করেছি। তো আমরা সেই জায়গা থেকে একটি বৃহৎ অংশ তাদের ভোটাধিকার বঞ্চিত করে আমরা নির্বাচনে যেতে পারি না, আমরা নির্বাচনে যেতাম না, নির্বাচনে যাব না। আমরা সকলকে সাথে নিয়ে একসাথে গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচনে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যার কারণে আমরা তাদেরকে নিয়ে কিন্তু আন্দোলন করেছি। এখানে যারা ২৪-২৫ শিক্ষাবর্ষের আছেন তারা কিন্তু সকলেই আমাদের মতাদর্শের না, বা আমাদের পছন্দ করবেন বা আমাদের ভোট দেবেন সেটা কিন্তু না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, যার কারণে কিন্তু আমরা সকলের পার্টিসিপেশনে অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাচ্ছিলাম, যার কারণে আমরা তাদের নিয়ে আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। নির্বাচন নিয়ে অনেক কথাই হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় যেটি এসেছে বারবার করে নির্বাচনের গণনা নিয়ে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেখানে ভোটার সংখ্যা ৯,০০০, কিন্তু ভোট দিয়েছে ৭,০০০। সেটা কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে ম্যানুয়ালি। আপনারা বারবারই বলছেন যে নির্বাচনে আসলে ম্যানুয়ালি ভোট গণনার বিষয়টি, এটা আসলে বাস্তবতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ কিনা, নাকি মেশিনে ভোট গণনা হলে আপনাদের আস্থা নাই? আস্থাহীনতার জায়গাটা আসলে কোথায়? দেখেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে নির্বাচনগুলো দেখেছি ইভিএমের মাধ্যমে বা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন একটা ভোট কারচুপি হয়েছে বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে, হ্যাকিংয়ের মাধ্যমে। আর যেখানে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সাইবার সিকিউরিটি নিশ্চিত না, আমি একটা কথা বললে, ফোনে একটা কথা বললে সেটি ফাঁস হয়ে যাচ্ছে। সেখানে আপনি কিভাবে ভাবলেন যে একটি ইলেকট্রনিক ডিভাইসে সেটি হ্যাক হবে না, সেটিকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের ফেভারে কাজ করবে না? আমরা মূলত যেটা চাই, আমরা কিন্তু নির্বাচনের স্বচ্ছতা যেন বজায় থাকে, সকলের কাছে প্রশ্নহীনভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে হয়, সেজন্যই কিন্তু আমরা ম্যানুয়াল ভোট গণনার জন্য দাবি করছি এবং সে দাবিতে এখনও অনড় আছি। আমাদের এখানে ব্যক্তিগত বা দলগত কোনো লাভ নেই। আমরা চাই দীর্ঘ ৩৬ বছর পরে যেই রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন সর্বজন স্বীকৃত এবং একটি সম্পূর্ণ বিতর্কমুক্ত নির্বাচন হয়। যেটি বললেন জাহাঙ্গীরনগরের ঘটনাটি আপনি উল্লেখ করলেন, আপনি ছোটোবেলায় হয়তো বা গণিত বইতে পড়েছেন, একটি কাজ
3 জন করে 3 দিনে 10 জন কয়দিনে করতে পারবে। তা আমরা যদি সেই গণিতের দিকে আগাই, আমরা যদি আমাদের জনবল বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের সেই ম্যানুয়াল ভোট গণনাটা অল্প সময়ের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনবলের অভাব নেই, আমাদের যথেষ্ট শিক্ষক রয়েছেন, আমাদের যথেষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন। আমরা জনবল বৃদ্ধি করলে অবশ্যই আমরা অল্প সময়ের ভিতরে ম্যানুয়াল ভোটে আমরা করতে পারবো। আর যেই প্রশ্নটা করেছেন, অবশ্যই আমরা আস্থাহীনতার কারণেই আমরা এই ম্যানুয়ালি ভোটটি চাচ্ছি। আরেকটি বিষয় আমরা দেখেছি, খুব সম্প্রতি কিছু আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং শিক্ষকদের, তাদের যারা সন্তান পোষ্য কোটা বহালের দাবিতে এবং বেশ কিছু প্রাতিষ্ঠানিক সুবিধা চান তারা, তার জন্য আসলে আন্দোলনটা চলছে এবং আজকের মধ্যে এই সিদ্ধান্ত না এলে তারা কঠোর আন্দোলনে যেতে পারে। এজন্য ভোট আসলে কোনো ধরনের প্রভাবিত হতে পারে কিনা বা ভোট বন্ধ হয়ে যাওয়ারও কোনো শঙ্কা রয়েছে কিনা, আপনার কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে যে পোষ্য কোঠা যেই আন্দোলন, সেটি দীর্ঘদিন ধরেই তারা করে আসছে, যখন থেকে পোষ্য কোটা বিলুপ্ত করা হয়েছে। আমি তাদের আন্দোলনের যৌক্তিকতা বা অযৌক্তিক এই ব্যাপারটি নিয়ে প্রশ্নে যাব না, কারণ এটি সবাই জানে যে আসলে কোটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তারপরেও যারা পোষ্য কোটা নিয়ে আন্দোলন করছে, তারা কিন্তু আসলে আমি জানি না কোন উদ্দেশ্যে করছে। আমি ব্যক্তিগতভাবে পোষ্য কোটার বিরুদ্ধে। আমি যেহেতু প্রার্থী, আমি আপাতত এই মন্তব্য থেকে বিরত থাকছি। তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই অযৌক্তিক যেই দাবি এটি থেকে সরে আসুন এবং রাকসু নির্বাচনের বাধাগ্রস্ত হয় এমন কোনো কার্যক্রম করবেন না। তাহলে আপনারা মাত্র 62 জন শিক্ষার্থীকে ভর্তি করার জন্য, শিক্ষার্থী যারা আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের সন্তান, তারা ভর্তি প্রত্যাশী, মাত্র 62 জনের এই ভর্তি করানোর জন্য অযৌক্তিক যেই দাবিতে আপনি রাকসু নির্বাচনের মুহূর্তে 29,000 শিক্ষার্থীদের বাধাগ্রস্ত করছেন। আপনারা কিন্তু সংখ্যায় আমি বলবো খুবই নগণ্য। আপনারা কিন্তু আন্দোলন করে আপনারা পারবেন না, কারণ আমরা শিক্ষার্থীরা 29,000, আপনারা মাত্র 62। আপনাদের বিনীত সুরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের এই রাকসু নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় বা রাকসু নির্বাচনে বাধাগ্রস্ত হয় এরকম কোনো কাজ যদি করেন, আমরা দলগতভাবে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে কিন্তু আপনাদের রুখে দিব। শেষ যেটা জানতে চাই, নির্বাচনের প্রচারণা তুঙ্গে, এই মুহূর্তে প্রচারণার ক্ষেত্রে কেউ কোনো কিছু আচরণবিধি লঙ্ঘন করছে কিনা বা আপনাদের কোনো অভিযোগ কারো পক্ষে রয়েছে কিনা? আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ আসছে, তবে আমি এটা নিয়ে অভিযোগ করব না। আমি আমার যারা প্রতিপক্ষ, আমি বন্ধু, আমরা সবাই রাবিয়ান, আমরা আসলে প্রতিপক্ষ না, আমরা আসলে প্রতিযোগী। আমার অন্য প্রতিযোগী বন্ধুদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের স্বতন্ত্র বা দল যেই প্যানেলই হোক অথবা এককভাবে যারা নির্বাচন করছেন, প্রত্যেকে আপনারা আচরণবিধির প্রতি সহনশীল হন, সম্মান করুন আচরণবিধিকে। আমরা একসাথে কাজ করতে চাই। আপনারা যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে সেটা কিন্তু আসলে আপনার রাকসুর জন্যই এটা ক্ষতির কারণ, সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্ষতির কারণ। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকতে চাই, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, তাদের কল্যাণে কাজ করতে চাই। সুতরাং সকলে আমরা আচরণবিধি মেনে চলার চেষ্টা করি। আপনারা প্লিজ, আপনারা যারা বিভিন্ন উপহার উপঢৌকন এখনও হলে পাঠাচ্ছেন, আপনারা এসব কাজ এই রাকসু পর্যন্ত প্লিজ বিরত রাখেন। এক কথায় যদি উত্তর দিতে বলি, জয়ের ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? আমি জয়ের ক্ষেত্রে পূর্ণ আশাবাদী। আমি যতই ঘুরছি, যতই শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি, তারা আমাদের প্রতি যে পজিটিভ সাড়া দিচ্ছে, আমি প্রতিনিয়ত আমার আশা বাড়ছে। শেখ নুরুদ্দিন আবির, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদে লড়ছেন এবং তিনি সকলের কাছ থেকে এখানে ভোট চাইছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এবং তিনি জানাচ্ছিলেন এতক্ষণ যে এই নির্বাচন নিয়ে আসলে তার ভাবনা।